হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আমরা আজকে আসছি নাহিদ ভাইয়ের লফটে। এইখানে হিউজ একটা অ্যামাউন্টের কবুতর এইখানে ইনভেস্ট করা আছে। তো এইখান থেকে কিছু ভালো ভালো কবুতর ছাড়া হবে, কিছু না ধরতে গেলে ওনার সম্পূর্ণ লফটাই ছেড়ে দেওয়া হবে। আর ধাবড়ি থেকে শুরু করে খাঁচা যা আছে A to Z সব কবুতর ছেড়ে দিবে। তো নাহিদ ভাইয়ের সাথে আপনাদেরকে সবাইকে পরিচয় করা দিই আর ওনার কবুতর সম্বন্ধে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম নাহিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আপনার এইখানে আজকে আমরা কি কি জেনারেশনের কবুতর দেখব? আসলে ভাই জেনারেশন তো অনেক, জেনারেশন অনেক টপ ক্লাস ছাদের কবুতর আমি নামাই নিয়ে আসছি আর কি নিজের পালার জন্য। এখন আসলে কি কন্টিনিউ করতে পারতেছি না। আমার ছাদের যে দুইজন লোক থাকে তো ওরা আসলে কন্টিনিউ আসে না এবং আমিও স্যাটিসফাই হইতে পারতেছি না। পার্সোনাল সমস্যার কারণে আমি কবুতরগুলি আর কি ছেড়ে দেওয়ার চিন্তা করছি আর কি। টোটালে কত পিসের মতো আছে ভাই? এখানে টোটালি বাচ্চা সহজ 350-400-র মতো আছে। 350 থেকে 400 পিসের জি, মতো জি। আছে। আর ধাবড়ি কয়টা আছে ভাই? ধাপড়ি আছে 11টা। 11টা ধাবড়ি। থরের খাঁচা কয়টা আছে? থর আসলে এই যে এগুলি সেট করতে পারি না এবং একদম নিচে আমার পারফেক্ট 2x2 এর থরের খাঁচা আছে। জি জি। আর নিচে আছে থরের খাঁচাগুলা, থরের রুম আছে আর কি আমার। আপনার তো দেখা যায় এইখানে কালেক্টেড রেজাল্ট অসংখ্য। জি জি জি। অসংখ্য কালেক্টেড রেজাল্ট। তো এইখান থেকে অল্প কিছু কবুতর আমাদেরকে একটু হাতে নিয়ে দেখেন, রোদের জি, জন্য অবশ্যই। যদি আমাদের একটু সমস্যা হইতেছে। তো দেখেন একদম সুপার কোয়ালিটির অনেকগুলা কবুতর আছে এইখানে, অনেকগুলা ম্যাক্সিমাম এই সুপার কোয়ালিটির, যেহেতু ভাইয়ের কালেকশন করা আর বহুত অ্যামাউন্ট দিয়ে কালেকশন করা হয়েছে কবুতরগুলা। তো দেখেন আমরা কয়েক পিস হাতে নিয়ে দেখাবো। এছাড়া বাকি যে কবুতরগুলো থাকবে সেইগুলো আপনাদের কাছে অনুরোধ থাকবে সরাসরি আইসা দেখা নিয়ে যাবেন। একদমই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে, বিমানবন্দরের নাইমা ওনার বাসার ঠিকানাটা বললেই হবে, আপনারা সরাসরি চলে আসতে পারবেন ওনার ঠিকানায়। তো ওইখানে একটা নর আছে মাশাআল্লাহ। ভাই এটা কোন জেনারেশনের? এটা হলো হিরো ভাই, 12তলা হিরো ভাইয়ের জেনারেশনের নর। রতন ভাইয়ের থেকে আর কি আমি যে উনি লাস্ট যে গোট নামাই দিছে ওনার পুরা লবটি আমি নিয়ে নিয়েছিলাম, তো ওখান থেকে প্রায় 30 পিসের মতো আমি রাইখে দিছি। আচ্ছা, নটটা ভাই একটু হাতে নিয়ে দেখা যাবে? জি জি ওর কি অবশ্যই। ব্যক্তিগত রেজাল্টটা ভাই আপনার জানা আছে? এটা আসলে আমার ব্যক্তিগত রেজাল্ট আমার জানা নাই, কিন্তু এটা একটা ব্রিডার নর ওনার বাসার আচ্ছা, এবং এটার এই বাচ্চা কাচ্চা দিয়ে তো রতন ভাই অসংখ্য রেজাল্ট রেজাল্ট আছে। করছে। হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। তো দেখেন এই নটটা যদি কেউ কালেকশন করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে ভাই? ভাই প্রাইসগুলা আসলে আলোচনা সাপেক্ষে করাই ভালো, কারণ আমার হিউজ পরিমাণে কবুতর আছে। এখন ইন্ডিভিজুয়ালি একটা একটা করে প্রাইস বলাটা আসলে টাফ। যদি বাসায় এসে দেখা নিতে পারে, কারণ হিউজ পরিমাণে কবুতর আছে, যার যেটা পছন্দ হবে সে দেখে দেখে নিতে পারবে। অনেকের তো দেখা যায় বাজেট ইস্যু থাকে, সেই কারণে আপনার প্রাইসটা উল্লেখ করে দিলে সেটা ভালো হয়। এখন এই এই কবুতরটা আলোচনা সাপেক্ষেই থাকে। আলোচনা সাপেক্ষে জি, জি। থাকবে। আচ্ছা, বাকিগুলো আমরা প্রাইসটা জানার চেষ্টা করব। ভাই চোখটা একটু দেখি। আর ডিম বাচ্চা রানিং? জি জি, এটা মাত্র থরের থেকে উঠে আমি আইনা দিচ্ছি। আচ্ছা, তো আর কোনটা আছে ভাই? চলেন দেখি। এইখানে আরো একটা কবুতর আছে মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। ভাই এটা কোন জেনারেশনের? এটা মিরপুর 6-এর শাওন ভাইয়ের কবুতর। মিরপুর 6 নম্বরের শাওন ভাইয়ের জি কবুতর। জি। আচ্ছা, এটার কালেক্টেড রেজাল্টটা কত? এটা কালেক্টেড রেজাল্ট 7টা টুর্নামেন্ট খেলা এবং এখনো অনেক সিল আছে আমার বাসায়। আমি পর কাইটে রাখছিলাম, তো ওই সিলগুলা পর কাটার সাথে সাথে চলে গেছে। এখন না? কিছু সিল আছে শরীরে এবং এইগুলির বাচ্চা কাচ্চা আমি করছি। খুব সুন্দর ভালো ফ্লাই করতেছে, রেজাল্টও ভালো। মাশাআল্লাহ। এটা কত কত কিলো ঘুরছে ভাই? এটা নরসিংদীবাদে সব জায়গা থেকে মানে 70, 80, 85 পর্যন্ত এটা ঘোরানো আছে এবং মাশাআল্লাহ। টুর্নামেন্টও খেলা। আচ্ছা, এই নটটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এটাও ভাই আলোচনা সাপেক্ষে জি থাকবে। জি। আচ্ছা, একটু চোখটা দেখি ভাই। তো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর চোখের। আচ্ছা, এটার ওভারঅল ভিউটা দেখি ভাই। তো এই যে দেখেন মাশাআল্লাহ এটার ওভারঅল ভিউ, অসাধারণ সুন্দর একটা কবুতর। আপনারা চাইলে কালেকশন করে নিতে পারবেন। আর ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে কি ডেলিভারি ব্যবস্থা করা যাবে? আসলে ডেলিভারিটা আমার জন্য প্রবলেম, দেখা নিতে পারলে সবচেয়ে ভালো হয় আমার জন্য। আইসা কারণ দেখা আমি নেওয়ার অনুরোধ একা করি। মানুষ, আসলে এগুলি মেনটেন করা আমার জন্য পসিবল হইতেছে না, এর জন্য আমি বিক্রির ডিসিশনটা নেওয়া। আচ্ছা,
ঠিক আছে, তাহলে আপনারা আসবেন, দেখা বাছাই করে নিয়ে নেবেন। তো আর ডেলিভারির ক্ষেত্রে কি বেশি দূরে দেওয়া পসিবল, ঢাকার মধ্যে হইলে আমি পাঠাও বা অন্য জি, কিছু জি। দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দিব। তো এইখানে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর আছে ভাই। এটা কোন জেনারেশনের? এটা হলো রতন ভাইয়ের কালাগোলা জেনারেশন। রতন ভাইয়ের কালাকোলা জেনারেশন। জি। ওর ব্যক্তিগত রেজাল্টটা কি আপনার এটা জানা আছে ভাই? আসলে 3-4 সাট ঘুরানো আছে। হ্যাঁ। এটা সর্বোচ্চ 45 কিলো পর্যন্ত পাল্লা করা আছে। আচ্ছা, এটা পাখাটা একটু দেখি ভাই। দেখেন এটাও নর না ভাই? জি। মাশাআল্লাহ খুব সুন্দর একটা নর। ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ ফ্রেশ বাজুর। আর এটা নখটা একটু দেখি ভাই। এইটার প্রাইসটা কি উল্লেখ করা যাবে ভিডিওতে? জি, এটা 5 হইলে 5 আস্কিং প্রাইস আমার। আচ্ছা, আস্কিং প্রাইস 5 চাওয়া হচ্ছে, আপনারা কথা বলে নিতে জি, পারবেন। জি, জি। আর আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারবেন। আর তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। তো এইখানে দেখেন আরো একটা সুন্দর নর আছে ভাই। এটা কোন জেনারেশনের? এটা একটা হ্যারিকেন। হ্যারিকেন নর না? জি। এটার সাথে কি সেম মাদি দেওয়া যাবে? সেম মাদি নাই, মানে কাছাকাছি মাদি হ্যারিকেন দাও। জাতের মাদি জি, জি, আছে। জি। আচ্ছা আচ্ছা। তো এটা জোড়া আকারে নিলে কেমন পড়বে, প্লাস ভাঙা নিলে কেমন পড়বে? যদি পেয়ার হিসাবে নেয় তাহলে কম বেশি করে আমি 6-7 এর মধ্যে দেওয়ার চেষ্টা করব। 6-7 এর মধ্যে আর দেওয়া হবে সিঙ্গেল না? নন আচ্ছা, নিতে গেলে 4 এর নিচে দিতে পারবো না। আচ্ছা এটার রেজাল্টটা কি ভাই বলা যাবে? এটা আসলে ব্রিডার নর। ব্রিডার এটা এই গাজীপুরের ডিওয়াইয়ের থেকে আনা। আচ্ছা। এবং এরকম আরেকটা নর আছে, ওটা থরে আছে, একই রকম, কিন্তু এটা আরেকটু দেখতে অ্যাগ্রেসিভ। জি, জি। আচ্ছা, একটু চোখটা দেখি ভাই। তো ভাইয়ের হাতের সাইজ কিন্তু বিশাল, এই কারণে কবুতরের সাইজগুলো বোঝা যাচ্ছে না। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। কবুতরের সাইজে মাশাআল্লাহ বিশাল। আমি একটু খাঁচায় সাইরা দেখাই। দেখেন মাশাআল্লাহ। দেখেন এটা কিন্তু 2x2 খাঁচা, আপনারা সাইজটা মেজারমেন্ট করতে পারবেন অনায়াসে। তো এটা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে 4000 টাকা সিঙ্গেল পড়বে। আর কবুতর। আর যদি জোড়া আকারে নেন সেই ক্ষেত্রে 7000 টাকা পড়বে না ভাই? এই যে মাদিটা দেখাই দিই। তো এই যে দেখেন মাদিটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাদি। মাদিটার চোখের গঠনটা আমার কাছে খুব ভালো লাগছে, কালচে একটা ভাব আছে চোখের মধ্যে। ভাই এটা চোখটা একটু দেখি। মাশাআল্লাহ খুব সুন্দর চোখের। এটা পাখাটা দেখি ভাই। মাশাআল্লাহ ওই পাশের পাখাটা। তো যারা আপনারা হ্যারিকেন জাতের কবুতর খুঁজতেছেন অবশ্যই আপনারা চাইলে কালেকশন করতে পারেন। বরিশাল থেকে এক ভাই হয়তো আমাকে কিছুদিন আগে কল করছিল হ্যারিকেনের জন্য, ওনার নাম্বারটা আমার কাছে সেভ নাই। তো আপনি যদি ভাই দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন মাশাআল্লাহ এটা জোড়া আকারে নিলে 7000 টাকা পড়বে। ওভারঅল ভিউটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর বিগ সাইজ। ভাই এটা ফ্লাইং টাইম আনুমানিক কেমন করবে? এগুলির বাচ্চাগুলা অনেক সুন্দর উড়ে, 2.5-3 ঘন্টা ফ্লাই করতেছে। 2.5-3 ঘন্টা এই গরমে ফ্লাই করতে। এখানে একটা সুন্দর কালার প্যাটার্নের কবুতর আছে। এটা নর না মাদি ভাই? ভাই এটা নর। নর মাশাআল্লাহ। এটা কোন জেনারেশনের? এটা ফয়সাল ভাই, ওয়ারির ফয়সাল ভাইয়ের কবুতর। ওয়ারির ফয়সাল ভাইয়ের জি, কবুতর। জি। মাশাআল্লাহ। এটার কালেক্টেড রেজাল্ট কত এটার ছিল? কালেক্টেড রেজাল্ট আমি আসলে ওনার বাসার কবুতর রেজাল্ট ছাড়া নাই। তো এটার অসংখ্য রেজাল্ট এবং এর বাচ্চা কাচ্চা অনেক রেজাল্ট, আর এর নিজেরও অনেক রেজাল্ট আছে। আচ্ছা, এটা একটু চোখটা দেখি ভাই। মাশাআল্লাহ খুব সুন্দর চোখের। এটা বাচ্চা কাচ্চা আপনার এখানে জি, কেমন জি, ফ্লাই জি, করছে? আমার 2-2.5 ঘন্টা ফ্লাই করতে। 2-2.5 ঘন্টা। এটা কি এখনো বাচ্চা আছে। আচ্ছা, এটা পেয়ার আকারে দেওয়া যাবে নাকি সিঙ্গেল? এটা পেয়ার আকারে দেওয়া যাবে। পেয়ার আকারে দেওয়া যাবে না? আচ্ছা, এটা মাদিটাকেও দেখি আমরা। আর তাছাড়া নটটার ওভারঅল ভিউটা আপনাদেরকে আমি দেখাই। মাশাআল্লাহ খুব সুন্দর, দাঁড়ানোর স্টাইলটাও খুব সুন্দর, গলার কালার প্যাটার্নটাও অসাধারণ সুন্দর। আর মোটামুটি ফ্রেন্ডলি একটা বিহেভিয়ারের কবুতর। এটা কত দাম? এটা হলো মাদি। মাদি, এটা মাদি না? জি, জি। মাশাআল্লাহ খুব সুন্দর মাদি। এটার চোখটা আমি আপনাদেরকে দেখাই। এটার চোখটা মাশাআল্লাহ অসাধারণ সুন্দর, বিশেষ করে চোখের যে রিংগুলা সেগুলোও অসাধারণ সুন্দর। এটা পাখাটা দেখি ভাই। মাশাআল্লাহ এইটার সাথে সেট করে বাচ্চা করা হয়েছে জি, আপনার জি, এখানে? জি। আচ্ছা, ওই পাশে পাখাটা দেখি ভাই। মাশাআল্লাহ এটা নখটা দেখি। মাশাআল্লাহ এটা ভাই ওভারঅল ভিউটা দেখি। আর পেয়ারটা যদি কেউ একসাথে নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এটা 8,000 টাকা। 8,000 টাকা। জি, জি। আচ্ছা, আপনারা কথা বলার কি সুযোগ আছে ভাই? স্লাইটলি নেগোসিয়েশন, আচ্ছা, মানে এটা খুব কম। আসলে মানে দেখা যায় জি, যাতায়াত জি, ভাড়াটা সম্মান করা জি, হবে। জি, জি। আচ্ছা, তো মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর এক পেয়ার কবুতর, আপনারা চাইলে কালেকশন করে নিতে পারবেন। মাদিটার ব্যক্তিগত রেজাল্ট বা কোথা থেকে কালেকশন? এটা মিরপুরে রেপুটেটেড ছাদের থেকে নামানো, নামটা নাই বলি।
কারণ সবার নাম আসলে বললে ঝামেলা। এখন বিক্রি করে ফেলবো ভাই, আসলে আমি কারো নাম বলতে চাইতেছি না, যেহেতু আমার এগুলি সব ব্রিডার কবুতর এবং বাচ্চাও আছে, এগুলি সবগুলির বাচ্চা আছে এবং চাইলে তো দেখা যে কেউ দেখে নিতে বাচ্চাও পারবে। নিয়ে নিতে পারবে। জি জি জি। আচ্ছা, আপনাদের যাদের বাজেট কম তারা চাইলে আপনারা বেবি কালেকশন করে নিতে পারবেন। পেয়ারটা দেখেন মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখব। এইখানে আরো এক পেয়ার আছে মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। ভাই এটা কোন জেনারেশনের? নটটা হলো গাজীপুর ডিউ ভাইয়ের কবুতর, আর মাদিটা হলো মিরপুরের। মিরপুরের না? জি জি। আচ্ছা, আর নটটার ব্যক্তিগত রেজাল্ট কত ব্যক্তিগত কিলো? রেজাল্ট হলো 3 সাইড 45 কিলো পর্যন্ত করানো আছে, আর মাদিটা ব্রিডার কবুতর হিসাবেই কালেকশন করা। জি আচ্ছা, একটু ভাই নটটা হাতে নিয়ে দেখা যাবে? জি জি অবশ্যই। তো এইখানে দেখেন নটটা মাশাআল্লাহ সাইজটা বিশাল সাইজের, আপনারা চাইলে নিতে পারেন। ভাই এটা বাচ্চা কাচ্চা আপনার এইখানে কত ঘন্টার মতো ফ্লাই করছে? এখন এই যা দেখা সবগুলির বাচ্চা কাচ্চা আমি করছি, প্লাস হলো এগুলির বাচ্চা সব 2 থেকে 2.5 ঘন্টা দম করায় এখন। 2 থেকে 2.5 ঘন্টা। জি মাশাআল্লাহ, এটা পাখাটা দেখি ভাই, ওই পাশে পাখাটা মাশাআল্লাহ। এটার দমটা দেখি ভাই, মাশাআল্লাহ। এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে ভাই? আসলে ভাই দাম বললে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, এর জন্য দাম বলতে চাইতেছিলাম না। আপনি রিকোয়েস্ট করছেন এর জন্য দাম বলতেছি, আর দাম যেগুলি বলতেছি ভাই আমি যা কিনছি তার অর্ধেকও দাম চাইতেছি না। তো এখন সব বিক্রি করতে হবে, প্রায় 200-300-400 কবুতর আছে, তো দাম এই সিঙ্গেল বইলা তো আসলে পসিবল হয় না। কেউ যদি বাসায় হিসাব যেইখানে নিতে পারে সবচেয়ে বেটার হয়। তাও আমি এখন দাম চাওয়ার দরকার খুব, মানে আমার যা কিনা আছে তা তো আর বিক্রি করতে পারবো না। এখন এই জোড়াটা আমি 8,000 টাকা দাম চাই, কিছু সম্মানই করা যাবে আর কি। মাদিটা একটু ভাই হাতে নিয়ে দেখি আমরা। ভাই হাইস্ট কত টাকা দিয়ে এক পিস কবুতর কালেকশন করছেন? ভাই হাইস্ট আসলে বললে এখন ভিডিওর মধ্যে অনেকে অনেক আপনি- গল্পর কথা বলবে, কিন্তু আমার আমি এখানে আমার এক পিস কবুতর 1 লাখ টাকাও কিনা মানে আছে। আচ্ছা, এটার একটু চোখটা দেখি। ওই কবুতরটা আমরা শেষে দেখবো, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। 1 লাখ টাকা দিয়ে কোনটা কালেকশন করা হয়েছে আর সেটা আমরা শেষে দেখাবো। মাশাআল্লাহ, এই মাদিটার পাখাটা দেখি ভাই, ওই পাশের পাখাটা মাশাআল্লাহ। এটা নোকটা দেখি ভাই, মাশাআল্লাহ। তো এই পেয়ারটা নিলে আপনারা 8,000 টাকা, একটু কথা বলার জি, জি। সুযোগ আছে, আপনারা আসলে হয়তো বা সম্মান করা হবে। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখব। তো এইখানে আরো এক পিস কবুতর আছে মাশাআল্লাহ, সাইজটা আমার কাছে দেখতে বিশাল লাগে, আর চোখের কোয়ালিটিটা আমি আপনাদেরকে একটু দেখাই। খুব সুন্দর একটা চোখের কোয়ালিটি। ওর প্রাইম টাইমে ওর চোখ একদম লাল ঘিয়ার ছিল, যেটা ধারণা করা যাচ্ছে এখন দেখা। ভাই এটা পাখাটা দেখি, এটা কোন জেনারেশনের? এটা হলো রতন ভাইয়ের একটা জেনারেশন, আচ্ছা, মানে সিলভার বলা যায়, কালা গোলা বলতে পারেন, যে যেটা বললাম। তো এটার রেজাল্ট হলো বৃহত্তর উত্তরের মধ্যে পিজন অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল 55 কিলোর মধ্যে। 55 কিলোতে পিজন অফ দ্য টুর্নামেন্ট। জি মাশাআল্লাহ। এটা কি পেয়ার আকারে আছে নাকি সিঙ্গেল? এটা আসলে পেয়ার আকারে আমি আমার মতো মিলিয়ে দিতে পারবো, কিন্তু কেউ যদি কেউ আসলে মাদির দিয়ে মিলায় দেওয়া যাবে। জি। আর সিঙ্গেল নটটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এটা ভাই আলোচনা সাপেক্ষেই। আলোচনা সাপেক্ষে এই থাকবে যে না? মাদি, এটা এই মাদিটা দিয়ে আপাতত দেওয়া যাবে। জি এই মাদিটার রেজাল্ট কি ভাই? এটা 3 সাইড 45 কিলো পর্যন্ত করা আছে। এটা কোন লফট থেকে কালেক্ট করা? এটাও রতন ভাইয়ের কবুতর। রতন ভাইয়ের জি কবুতর। জি মাশাআল্লাহ, যারা রতন ভাইয়ের কবুতর আপনাদের ফেভারিট তারা এই পেয়ারটা দেখতে পারেন। জি এটা মাশাআল্লাহ। রতন ভাইয়ের কাজ করা জেনারেশনের একটা কবুতর। আচ্ছা, উনি যখন কবুতর ছেড়ে দেয় তখন তো সবচেয়ে হাইয়েস্ট যে বাছাই করা ভালো কালেক্টেড রেজাল্ট যেগুলো, সেগুলোই আপনি কালেকশন করছেন। জি ভাই উনি আমাকে কবুতর পালা শিখাইছে আর কি, উনি আমার বড় ভাই। তো ওনাকে বলার পরে উনি আমাকে 25 থেকে 30 পিস কবুতর, মানে ওনার পছন্দের বাছাইকৃত করে দিয়েছে আমাকে। তার মধ্যে এই কবুতরগুলো সব আছে। আচ্ছা, এটার প্রাইসটা কেমন হবে সেটার কি একটু ধারণা দেওয়া যায়? ভাই আসলে এটা বললে এখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে,
তো এর চেয়ে ভালো আইসা কথা বল নিতে পারলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। তো এইখানে আরো একটা কবুতর আছে, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। ভাই এটা কোন জেনারেশনের? এটা হলো লালবাগের মরহুম বাপি ভাইয়ের কবুতর। মরহুম বাপি ভাইয়ের জি। কবুতর, মাশাআল্লাহ। এইটার কালেক্টেড রেজাল্ট কত কিলো? এটা রেজাল্ট আসলে আমি তো অকশনেতে কিনছি, এটা আসলে আমার মনে নাই 50, 57, 60, 65 এরকম এরকম কাছাকাছি জি, একটা জি, জি। রেজাল্ট হবে। কারো যদি জানতে ইচ্ছা হয় তাহলে আপনার বিটিএফসির যে ক্লাবের পেজ আছে ওটার মধ্যে যে অকশন হয়েছিল ওই অকশনের ভিতরে দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এটা চোখটা একটু দেখি। এটা কি বাপ্পি ভাই মারা যাওয়ার পরে যে জি, জি, অপশনটা হয়েছিল অকশনগুলো হলো সেটার 7 মধ্যে? পেয়ার। তো সেই 7 পেয়ার মধ্যে 4 নাম্বার কি 5 নাম্বার পেয়ারের কবুতর এগুলা। মাশাআল্লাহ। এটা পাখাটা দেখি ভাই, ওই পাশে পাখাটা। মাশাআল্লাহ, এটা পেয়ার আকারে দেওয়া যাবে না? এটা পেয়ার আকারেই ছিল, উনি পেয়ার করে রাখছিল, তো আমি এটা ওইভাবেই বাচ্চা কাচ্চা করছি। আচ্ছা আচ্ছা, তো এটা মাদিটা দেখি ভাই। আর এই নটটার ওভারঅল ভিউটা আমি আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ, খুব ওনার সুন্দর- ট্যাগও পরানো আছে, সুন্দর সবই একটা আছে, কবুতর, ডিটিএফসিরও ট্যাগ ট্যাগ করানো। পরানো আছে। তো এই যে দেখেন, এই নটটার সাথে এই মাদিটা দেয়। জি, এই মাদিটার এটা ব্যক্তিগত বাপি result ভাই কত কিলো? পেয়ারটা করছিল আর কি। একই সেম রেজাল্ট। জি, জি, জি। আচ্ছা, এই মাদিটা একটু চোখটা দেখি ভাই। মাশাআল্লাহ। তো এটা পাখাটা দেখি। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা। মাশাআল্লাহ। এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এই পেয়ারটা ভাই আমি আসলে 23,000 টাকা অকশনে ফার্স্ট বিডার হিসাবে বিজয় হয়েছিলাম। তো এটা ভাই আমি 20,000 টাকা দাম চাইতেছি। আচ্ছা, আপনি 23 দিয়ে আনছেন, এখন জি, জি। 20,000 টাকা চাচ্ছেন। জি, তো এটা তো কথা বলার সুযোগ আছে না? জি। আচ্ছা, তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। তো এইখানে এক পেয়ার কবুতর আছে, মাশাআল্লাহ মাকড়ার চোখের মধ্যে। মাকড়ার চোখের কবুতর কিন্তু খুব সচরাচর দেখা যায় না, ভালো কালার প্যাটার্নের মধ্যে। আর ফেমাস কিছু পার্সনের রিং লাগানো আছে, আপনারা চাইলে সামনাসামনি সরাসরি আইসা দেখা কালেক্ট করতে পারবেন। ভাই এটার কালেক্টেড রেজাল্ট কত কিলো? এটা মাটিটা 90 কিলো পর্যন্ত পাল্লা করা আছে। কোন লফট থেকে? এটা দীপজল ভাইয়ের কবুতর, ডিপজল ভাইয়ের কবুতর জি। না? আপনি সরাসরি ওনার বাসা থেকে ওনার কালেকশন থেকে করছেন? কালেক্ট করা। ওনার থেকে বলতে হলো আমদাদ ভাই তো ওনার ফুয়াতো ভাই। ওনার যখন বিক্রি করছে তখন ওনার থেকে 50 কবুতর প্রায় 2.5 লাখ টাকা দিয়ে কিনে আনছিলাম। তো ওর মধ্যে বাসায় কিন্তু 10টা কবুতর আমি রাখছি, আর বাকিগুলা নামাই দিছি তাদের তাকে। আচ্ছা, এই পেয়ারটা যদি আমাদের দর্শকদের মধ্যে কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে ভাই? ভাই এটা 10 পড়বো। 10 পড়বে না? জি, আচ্ছা, এইটার বাচ্চা কাচ্চা আপনার এখানে জি, কেমন জি, ফ্লাই জি, করছে? বাচ্চা কাচ্চা এখনো আছে এবং এগুলি ফ্লাই করে ভালো, এবং আমার ছোটখাটো সবগুলো বাচ্চা পাল্লাও করা আছে। আচ্ছা, আপনারা চাইলে এই পেয়ারের বেবিটাও নিতে পারবেন। জি, যার আচ্ছা, যেভাবে ভাই একটু ভালো হাতে হয়। নিয়ে দেখি, জি। যদিও মাকড়া চোখ দেখার বেশি কিছু একটা নাই, তাও আমরা আপনাদেরকে বডি সাইজটা দেখানোর বা বোঝানোর জন্য হাতে নিয়ে দেখাবো। তো এইখানে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। এটা মাদিটা না? জি, এটা মাটিটা। মাদিটা মাকড়া চোখের কবুতর। চোখের ডিটেলসটা হয়তো বা তেমন ভালোভাবে বুঝাইতে পারবো না। একটু পাখা ভাই পাখাটা একটু দেখি, পাখার গঠনটা। মাশাআল্লাহ, এটা নখটা একটু দেখি ভাই। তো দেখেন মাশাআল্লাহ, ওই যে রিংও করানো আছে, আপনারা আসবেন দেখা কালেকশন করে নিতে পারবেন। একদম এয়ারপোর্টের পাশে, আপনারা যে কোনো টাইমে আসতে পারবেন। ভাইয়ের এমনি নর্মালি ফ্রি টাইমটা কোনটা? আসলে আমার একজন প্রতিনিধি থাকবে, আমি তো সময় দিতে পারবো না। দেখা গেছে আমার এক ছোট ভাই থাকবে, ওর নাম্বার দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করলেই কবুতর কালেক্ট করতে পারবে। আচ্ছা, একটু ভাই ওইটা দেখি। আর আরেকটা জিনিস হলো ভাই, কবুতরগুলা এখন তো মল্টিং এর সিজন, সবগুলো কবুতর মল্টিং এ আছে এবং রেস্টে দেওয়া, তো হয়তো অনেকগুলা প্রকৃত যে রূপ সেটা আসলে নাও দেখা যাইতে পারে। এটা যারা কবুতর পালে তারা বলতে পারবে। মাশাআল্লাহ, জোড়াটা একসাথে দেখেন খুব সুন্দর। তো আরো কিছু পেয়ার আছে, আমরা সেগুলো নিব। তো এইখানে আরো একটা আছে, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এইটা কোন মাদি ভাই? এটা হলো টঙ্গীর মঞ্জু ভাইয়ের কবুতর। মঞ্জু ভাইয়ের কবুতর, এটা তো মাদি না? জি, জি। আচ্ছা, এটা পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটার ব্যক্তিগত রেজাল্ট? এটা মঞ্জু ভাইয়ের দ্বারা চিনে, ওনার কবুতর সম্পর্কে সবাই আইডিয়া। আমি ব্রিডার হিসাবে আনছি, তো আসলে সব জিনিসের রেজাল্ট বইলা আসলে কবুতর আমার যেহেতু কিনা কবুতর, সেজন্য আমি আসলে রেজাল্ট বলতে চাইতাছি না। আচ্ছা, তো এটা এগুলোর কি বাচ্চা পেয়ার আকারে কাচ্চা, আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, পেয়ার আকারেই আর আছে। বাচ্চা কাচ্চা আপনার এখানে পারফরম্যান্স কেমন করছে? সবগুলা কবুতর এখন আমার 2 থেকে 2.5 ঘন্টা দম করতেছে, এবং
আপাতত লক করে দিছি। আচ্ছা, আপাতত গরমের কারণে লক করা। তো দেখেন মাদিটার ওভারঅল ভিউটা ভাই, এটার যে নটটা আছে সেটা একটু দেখি আমরা। নট মাদিটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর। আর নটটা দেখেন, যদিও ক্রুশে আছে, কালারটা হয়তো বা ভালোভাবে ফুটতেছে না, আপনারা আসবেন আইসা দেখে নেওয়ার অনুরোধ রইল। এটা পাখাটা দেখি ভাই, মাশাআল্লাহ। এই নটটা কি মঞ্জু ভাইয়েরই? না না, এটা আরেক বড় ভাইয়ের থেকে কালেক্ট করা। মাশাআল্লাহ, এটা একটু দুইটা একসাথে দেখি। এই নটটার ভাই রেজাল্টটা কি বলা যাবে? এটার রেজাল্ট বলতে এটার অসংখ্য রেজাল্ট আছে। ওনার বাসায় 70 কিলো পর্যন্ত পাল্লা করা আছে। আচ্ছা, জোড়াটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এটা ভাই আলোচনা সাপেক্ষে রাখাই ভালো। সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে থাকবে জি। না? তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখব। আরো একটা সুন্দর লাল টসটস একটা নর আছে মাশাআল্লাহ। ভাই এটা কোন জেনারেশন? এটা ফয়সাল ওয়ারির ফয়সাল ভাইয়ের চকলেট কবুতর বললেই সবাই চিনে। মাশাআল্লাহ, এটা ওর চকলেটের মেইন নটটা। মাশাআল্লাহ। ওর ব্যক্তিগত কি কোনো রেজাল্ট আছে? এটার ব্যক্তিগত রেজাল্ট আমার জানা নাই, কিন্তু ওর মেয়ে 4 পাল্লা করা আছে। মাশাআল্লাহ। আচ্ছা, এটা কি পেয়ার আকারে দেওয়া যাবে যে নাকি এটা single? আমি একটা মানে পেয়ার আকারে করছিলাম, তো সেটা আমি দেখাইতেছি। পছন্দ অপছন্দ যে নিবেশ। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর। দাঁড়ানোর এইটা স্টাইলটাও ওই যে সুন্দর, কালার প্যাটার্নটাও আবিরের- অসাধারণ সুন্দর। আর কালার প্যাটার্নটা আপনারা ঠোঁট থেকে শুরু করে একদম পাখা পর্যন্ত দেখেন, খুব সুন্দর একটা কালার প্যাটার্ন আসছে মাশাআল্লাহ। এই কবুতরটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে এই মাদিটার সাথে আপাতত পেয়ার করা না ভাই? জি জি। আচ্ছা। এটা হলো এই যাত্রাবাড়ি আবির ভাইয়ের জেনারেশন 72 জেনারেশনের একটা কবুতর। মাশাআল্লাহ, তো এটা এটা কি দিগল সরাসরি ভাইরে ওনার কাছ থেকে? আর কি গিফট করছিল, সেই আচ্ছা, কবুতর আচ্ছা। আমি মানে কিনে নিয়ে আসছি আর কি। উনি যখন সব কবুতর বিক্রি করে দিল, তো আমি পছন্দ মতো 50-60 পিস কবুতর বাইসা নিয়ে আসছিলাম। আর এই মাটিটার এক চোখে একটু হালকা ছানি আছে, কিন্তু আচ্ছা। ডিম বাচ্চা ওকে আছে এবং গ্যারান্টি। আচ্ছা, এই পেয়ারটা একটু ওভারঅল ভিউটা দেখি। তো দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পেয়ার। এই পেয়ারটা যদি ভাই কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে এটা ভাই কেমন পড়বে? আলোচনা সাপেক্ষে রাখাই ভালো। আলোচনা সাপেক্ষে জি, থাকবে। জি। তো এইখানে একটা সাদা কালারের খুব সুন্দর কবুতর আছে ভাই, এটা কোন জেনারেশনের? এটা দক্ষিণ খানের শাহজাহান বললেই সবাই চিনবে, আমার খুব ক্লোজ ছোট ভাই। ওর প্লেন জেনারেশনের কবুতর। মাশাআল্লাহ, এদের তো বংশীয় রেজাল্টটা খুব জি বড়। জি, এর বাবা 5 পরে 45 কিলোতে ব্যাক করা, এবং মাশাআল্লাহ। নরসিংদী 2 সাইড টুর্নামেন্ট গেমে বিজয়ী কবুতর ওর বাবা। মাশাআল্লাহ। আচ্ছা, এটার বড় একটা মনে হয় একটা রেজাল্ট আছে না জি, এটার জি। বংশ? আচ্ছা, এটা কি পেয়ার আকারে আছে নাকি সিঙ্গেল? জি, এটা পেয়ার আকারে আছে। পেয়ার আকারে আছে। আচ্ছা, একটু ওভারঅল ভিউটা দেখি। আর এটা নর না মাদি? এটা নর ভাই। নর। আচ্ছা, একটু ভিতরে ছাড়েন ভাই, আমরা এটার মাদিটাকে দেখি। মাশাআল্লাহ, দেখেন কবুতরগুলা। এইটা বাচ্চা কাচ্চা আপনি করছেন ভাই? জি জি। আচ্ছা, তো এইটা মাদিটা দেখেন মাশাআল্লাহ। এই মাদিটা একটু ওর মধ্যে একটু কালদম কালদম টাচ আছে। এটা হলো গাবতুলির আমজাদ ভাইয়ের কবুতর। আচ্ছা, ওনার সাদা জেনারেশনের কবুতর এগুলা। মাশাআল্লাহ, ওনার এটা- এগুলি মনে হয় অ্যালবিনিও শার্ক বলে সম্ভবত। এটা পাখাটা একটু দেখি ভাই। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা। মাশাআল্লাহ, এটা নখটা দেখি ভাই। ওর ব্যক্তিগত রেজাল্টটা কি ভাই এটা আপনার? 4 সাইড চার সাইড ঘোরানো ঘোরানো আছে। জি। মাশাআল্লাহ। কত কিলো ভাই? কত কিলো সেটা আসলে আমি সঠিক জানি না, কিন্তু কবুতর আমজাদ ভাইয়ের কবুতর। আমজাদ ভাইয়ের যারা চিনে, তো এটা সম্পর্কে না বলাই ভালো আর কি। ঠিক আছে, একটু ভাই ভিতরে ছাড়েন, আমরা জি, জি। ওভারঅল ভিউটা দেখি। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন, কবুতর দেখানো নিয়ে যে কোন বিষয়টা আরো ভালোভাবে দেখানো উচিত সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই এইটা নিলে কেমন করবে? এটা ভাই নিলে ফিক্সড 8,000 টাকা রাখতে পারবো। ফিক্সড 8,000 টাকা না? জি, আচ্ছা, জি। তো মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পেয়ার। আপনারা চাইলে এইটা কালেকশন করতে পারবেন। এইটা কিন্তু কিছুটা হাই ফ্লাইয়ের ক্যাটাগরিতেও পড়ে যায়। মাশাআল্লাহ, এটা তো ফ্লাইং টাইম ভাই, বাচ্চা কাচ্চা ফ্লাইং টাইম অমাই। হ্যাঁ, আমি দেখাই দিতে পারবো যে বাচ্চা আছে। ফ্লাই করে দেখা দেওয়া যাবে। আর তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখব। আরো একটা আছে। আর এখন বৃষ্টি শুরু হচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে অলরেডি। এই মাদিটা কোন জেনারেশনের ভাই? ভাই এটা ফয়সাল ভাই, ওয়ারির ফয়সাল ভাইয়ের কবুতর। আচ্ছা, এটার কোনো ডাক নাম আছে ভাই? না, এটা আপাতত কোনো ডাক নাম নাই। আচ্ছা, ওনার 4 সাইড পাল্লা করা আছে কবুতর। একটু পাখাটা দেখি ভাই। মাশাআল্লাহ, এটা তো মনে হয় 2 দশক 3 দশকের কবুতর। জি জি, বেশি বয়স বেশি হয়নি বয়স হয় এখনো। নাই।
মাশাআল্লাহ, এটা নখটা দেখি ভাই। মাশাআল্লাহ, এটার সাথে একটা নর দেয়া আছে অলরেডি, আমরা খাঁচার ভিতর থেকে না, এটা দেখি। এগুলি দিয়ে আমি বাচ্চা করছি আর কি। আচ্ছা, নর এই দিয়ে। পেয়ারটা দিয়ে আপনি বাচ্চা করছেন? জি জি। মাশাআল্লাহ, এই পেয়ারটা যদি একসাথে কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এটা ভাই 12,000 টাকা। আচ্ছা, সিঙ্গেল মাদিটা যদি কেউ কালেক্ট করতে চায়? সিঙ্গেল মাদি আলোচনা সাপেক্ষে ভাই। আলোচনা সাপেক্ষে। আচ্ছা, নটটা একটু দেখি। তো দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা নর। আর আমাদের পানির ছিটার কারণে দেখা যায় মাইক্রোফোন প্লাস অন্যান্য এটার একটা ডেফিনিশন আছে এই পেয়ারের। এটার ডেফিনিশনটা একটা বাচ্চা চুইটাল হবে। একটা বাচ্চা চুইটাল হয়? জি জি। এই নর যেই মাদি দিয়ে জি মাদি দিয়ে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পাখাটা একটু দেখি ভাই। সাইজটা কিন্তু বিশাল, দানবীয় সাইজ। অন্যান্য কবুতর ভাইয়ের হাতে ছোট লাগতেছিল, এটার সাইজ ঠিকই ধরে রাখছে। আচ্ছা, এটার ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটার নখটা দেখি ভাই। তো এই পেয়ারটা যদি আপনারা কেউ কালেক্ট করতে চান সেক্ষেত্রে 12,000 টাকা পড়বে। ভাই, এটা কি আলোচনা সাপেক্ষে থাকবে নাকি ফিক্স? এটা আসলে হালকা আলোচনা সাপেক্ষে আর কি আমি রাখছি। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, সেটা হলো ভাই কেউ বাজে মন্তব্য করবেন না, গালাগালি করবেন না। কারণ আমার এই কবুতরগুলি এখানে যে কয়টা কবুতরই আছে হিউজ পরিমাণে দাম দিয়ে নেওয়া, কারণ এগুলি বিভিন্ন ভালো ভালো ছাদের থেকে আমি কালেক্ট করছি। হয়তোবা মানে আমার পছন্দনীয় কার কাছে কি সেটা আমি জানি না, আমার পছন্দ অনুযায়ী আমি এটা যথাযথ মূল্য দিয়েই তারপরে আনছি। কারণ ভাই একটা কবুতর যখন একটা মানুষ পালে, তার যদি যথাযথ সম্মান না করেন তাহলে তো আর হয় না। তা আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী যেটা আমার খাটছে সেটা দিয়েই কিনছি। আমি যে দামগুলি বলতেছি সেটার অর্ধেক দাম আমি আস্কিং রাখি নাই। তো এটাই হলো কথা। তো আমি যারাই নিবেন, যারা দেখবেন ভিডিওটা, তারা বাজে মন্তব্য করবেন না প্লিজ, এটাই আমি বলতে চাইতেছি। তো আরো কিছু কবুতর আছে, বৃষ্টি যেহেতু নামতেছে আমরা জাস্ট ওভারঅল খাঁচা দেখায় দিব। আর যদি দু এক পিস খাঁচা থেকে আমাদের কাছে ভালো লাগে সেটা অবশ্যই আমরা হাতে নিয়ে দেখাবো। আছে বাচ্চা তো ছোট ছোট। তো এইখানে এক পেয়ার কবুতর আছে মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। ভাই, এটা কোন জেনারেশনের? এটা একটা হ্যারিকেন নর, অনেক পুরানো নর। মাশাআল্লাহ, এইরকম শেপের পেয়ারটা নর আসলে মিলানো আসলে খুব টাফ। আমি দেখিনি এখন পর্যন্ত, তারপরে থাকলে সেটা আরেক জিনিস। তো এটা একটু নটটা একটু হাতে নিয়ে দেখি ভাই। মাশাআল্লাহ, নটটার সাইজটাও সুন্দর আর মাথার শেপটা অসাধারণ সুন্দর, কাঠবাদামের মতো ভাই। মাশাআল্লাহ, চোখটা দেখেন, খুব সুন্দর একটা চোখের। আচ্ছা ভাই, এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? ভাই, এটা ফিক্সড 15,000 টাকা হলে বিক্রি করব, নাহলে একজনকে গিফট করে দিব। আচ্ছা, এইটার তো আপনার ব্যক্তিগত বা বাচ্চা কাচ্চার রেজাল্ট আছে? বাচ্চা কাচ্চার রেজাল্ট বলতে ফ্লাইং 2 থেকে 2.5 ঘন্টা আছে। মাশাআল্লাহ, তো মাদিটা একটু দেখি ভাই। এটা তো মনে হয় এখন ওই বাচ্চা নিয়ে আছে না? জি। আচ্ছা, আর ডিম বাচ্চা অলকে থরার থেকে উঠে আনছে। এই নরের 2 পেয়ার বাচ্চা আমার কাছে আছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো তো চাইলে যে কেউ কালেক্ট করতে পারবে? জি, দেখে নিতে পারবে। আচ্ছা, একটু পাখাটা দেখি। মাশাআল্লাহ, যাদের বাজেট কম আপনারা চাইলে বাচ্চাগুলো কালেকশন করে নিতে পারবেন। আর এটার একটু দমটা দেখি ভাই। দমটা যদিও পরঝাড় চলতেছে। আচ্ছা, এটা নখটা একটু দেখি। মাশাআল্লাহ, তো এই পেয়ারটা 15,000 টাকা ফিক্স না? জি। আচ্ছা, তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। মোটামুটি এইখানে খাঁচা ভর্তি কবুতর আছে, এক একটার প্রাইস রেঞ্জ এক এক রকম থাকবে। আপনারা চাইলে আলোচনা করবেন, আলোচনা করে তারপরে কালেকশন করতে পারবেন। ভাই, এই নটটা কোন জেনারেশনের? এটা মনে হয় দেখানো হয়েছে না? না, এটা দেখানো হয় নাই। এটা কোন জেনারেশন? এটা প্রেম বাগানের আশকোনার রাব্বির কবুতর। আচ্ছা আচ্ছা, রাব্বি ভাইয়ের কবুতর না? জি জি। আচ্ছা, এটা তো রেজাল্ট করা না? জি, এটা রেজাল্ট করা। এটা আসলে সৌন্দর্য প্লাস হলো রেজাল্টের পরেও লক করে দিছে, বেশি দূর করে নাই, কিন্তু এগুলি ব্রিডার হিসাবে রেখে দিছে। এটা কেমন পড়বে? ভাই, এটা ফিক্সড 4,000 হলে বিক্রি হবে। ফিক্সড 4,000। এই তো এইখান থেকে মোটামুটি এই রেঞ্জ বা এটার কাছাকাছি রেঞ্জের কবুতরই আপনারা কালেকশন করতে পারবেন। মুসালদমটা ভাই রেজাল্ট করা? জি জি, মুসালদম নটটা 82 কিলো পাল্লা করা। 82 কিলো পাল্লা করা, মাশাআল্লাহ, সবগুলা কবুতর আছে রেজাল্ট করা। মুসালদমটা পেয়ার আকারেও আছে।
দেখেন মাশাআল্লাহ। আমরা ভিডিও বেশি লং করবো না, কবুতর আছে 400 450 পিস। তো আরেকটা খাঁচা আমি দেখাই আপনাদেরকে একটু। এগুলো মাদি। তো এইখানে দেখেন এই খাঁচার মধ্যে যা আছে সবগুলা মাদি কবুতর মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর মাদি। এই যে দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর কবুতর। এখানে চিলা জেনারেশন আছে। চিলা এটা কেমন পড়বে ভাই? চিলা পেয়ার আকারে আছে। পেয়ার নিলে কেমন এটা পড়বে? রতন ভাইয়ের কবুতর। চিলাগুলা আলোচনা সাপেক্ষে এবং এর বাচ্চা কাচ্চাও পাল্লার রেজাল্ট আছে। আচ্ছা, এই যে একটা কবুতর দেখা যেতেছে, এটা মনে হয় দেখানো হয়েছিল। জি জি জি। এটা দেখানো হয়েছিল মাশাআল্লাহ। কাজ করা আছে। কাজ করাগুলো কেমন পড়বে ভাই? ভাই কাজ করাগুলা 5000 হলে বিক্রি করব। 5000 জোড়া নাকি সিঙ্গেল? সিঙ্গেল মাদি। সিঙ্গেল মাদি। ওই কাজ করাটার রেজাল্ট কত কত কিলো? এগুলি ভাই 55 কিলো পর্যন্ত আছে। 55 কিলো পর্যন্ত করা আছে মাশাআল্লাহ। এটা মাঠ মামুন ভাইয়ের লম্বা গলা জেনারেশনের একটা কবুতর। মাঠ মামুন ভাই লম্বা গলা জেনারেশনের কবুতর মাশাআল্লাহ। তো আরো খাঁচা আছে, আমরা সেগুলো দেখবো। তো এই খাঁচার মধ্যেও মাশাআল্লাহ সবগুলাই মাদি, খুব সুন্দর সুন্দর কবুতর আছে। ভাই খাকি এটা কেমন পড়বে? খাকিটা ভাই বিক্রি হয়ে গেছে। আচ্ছা, খাকিটা অলরেডি সোল্ড আউট মাশাআল্লাহ। তো দেখেন এই যে একটা মুসলদাম আছে, এটা কি ওইটার সাথে পেয়ার করা? জি পেয়ার করা। এটাও কি রেজাল্ট আছে? এটাও রেজাল্ট আছে এবং এর বাচ্চা কাচ্চাও অনেক ভালো ফ্লাই করে আমার বাসায়। বডিতে কিন্তু আপনারা একটা হোয়াইট পাখা পাওয়া যাবেন। এটা তো কইরা গেলে আবার জি 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 ফুল ফ্রেশ হয়ে যাবে। ফুল ফ্রেশ হয়ে যাবে। বয়স কেমন ভাই এটা? এই মাদিটা সম্ভবত 4 দশকের কবুতর। 4 দশকের কবুতর মাশাআল্লাহ। এই পাশে একটা খাকি আছে ডিপজল ভাই। এটা ঘিয়া গলা সুন্দরী বলে আর কি। ঘিয়া গলা খুব সুন্দরী না? জি মাশাআল্লাহ। এটা নিলে কেমন পড়বে ভাই? এটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে থাকবে। দেখেন মাশাআল্লাহ, যার যে মাদি প্রয়োজন আপনারা কালেক্ট করে এই নিতে যে পারবেন। এই মাদিটা লালবাগে 112 কিলো টুর্নামেন্টে সিজন নম্বর টুর্নামেন্ট হইছে আচ্ছা, মাদিটা। একটু হাতে নিয়ে দেখান, একটু ক্লোজ থেকে দেখায় আমাদের দর্শকদের। 112 কিলো যেহেতু। তো দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর। এটা 112 কিলো লালবাগের। জি জি লালবাগের 112 কিলো টুর্নামেন্টে সিজন অফ দ্য টুর্নামেন্ট হইছে মাশাআল্লাহ। এটা ব্রিডার কে? এটা ব্রিডার হলো আপনার, আমার কাছে এই ব্রিডার নাই, এটা আমার কালেক্ট করা কবুতর। মানে এটা কার লফট থেকে আসছে? এটা মাঠ মামুন ভাই। মাঠ মামুন ভাই জি। লফট থেকে আসছে। তো ব্রিডার মাঠ মামুন ভাই মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর। তো আরো একটা খাঁচা আছে এই পাশে, আমি এটাও দেখাবো। এটা হলো নরের খাঁচা মাশাআল্লাহ। ওই মাদিটা যদি ভাই কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন? এটাও ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা রাখছি, সাপেক্ষে কারণ থাকবে, আচ্ছা। সব দাম বললে। তো দেখেন এই পাশে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে আউন দিয়ে দে। অনেকগুলা কবুতর আছে। তো দেখেন এইগুলা সব নর না ভাই? জি জি এই যে এই নটটাও লালবাগের এই নটটা 112 কিলো টুর্নামেন্ট থেকে ব্যাক করা মাশাআল্লাহ। তো ভাই এইটা যদি কেউ কালেক্ট করতে চায় এটা ভাই আলোচনা সাপেক্ষে। জি আলোচনা সাপেক্ষে থাকবে মাশাআল্লাহ। এগুলি ভাই হাইলি প্রাইস এই দিয়ে নটটা আমার তো দেখানো হয় নাই না? না, এটা মিরপুরের বেজি নামে পরিচিত, নাম নাই বলি, ওনার কবুতর আর কি। মাশাআল্লাহ। এটার ব্যক্তিগত রেজাল্টটা কি ভাই বলা যাবে? এটার ব্রিডার হিসাবে ছিল না? ওনার মূল আচ্ছা। কবুতর এগুলি এই থেকে পাশে আসে। আরেকটা কবুতর আছে মাশাআল্লাহ, সুন্দর একটা এটা ক্লাসিক ফয়সাল কালার। ভাইয়ের কাজ করা লাইনের কবুতর। ফয়সাল ওয়ারি ভাই কাজ ফয়সাল করা। ভাই। জি ওইটার ব্যক্তিগত রেজাল্টটা কি জানা আছে? এটা 4 সাইড পাল্লা করা। আচ্ছা, এই নটটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন করবে? ভাই এটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে থাকবে। নিচে দেখেন আরো মুসালদাম আছে, চুইঠাল, চিলা আছে মাশাআল্লাহ। সুন্দর সুন্দর কিছু কবুতর আছে, আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন। এই যে একটা কালারফুল কবুতর ভাই, এটা কেন রাখা হয়েছে? কোনটা? এই যে কালারফুল লাল লাল কালারটা। এটাও ভাই রেজাল্ট করা। এটা রেজাল্ট করা না? জি জি এটা কত কিলো করা? এটা কত কিলো করা সেটা আমি বলতে পারবো না, এটা পছন্দ হয়েছে। আচ্ছা, পছন্দ হয়েছে নিয়ে আসছে। জি। এই পাশে খাঁচাটা লক করা। তো এইখানে কিছু বেবি আছে মাশাআল্লাহ। এইটা মোটামুটি দশকের কাছাকাছি আসছে বেবিগুলা। এই সবগুলি দশক টাকা দেওয়া। দশক টাকা দেয়া না? জি জি 8 থেকে দশক। আচ্ছা, 8 থেকে দশক। ভাই এইখান থেকে যদি কেউ পেয়ার আকারে বা সিঙ্গেল নিতে চায় এটা আসলে সেক্ষেত্রে পেয়ার কেমন পড়বে? কোনো কবুতর নাই, সব সিঙ্গেল আকারে আছে। কেউ যদি এক লটে নেয় তাহলে এক হিসাব, আর যদি সিঙ্গেল নিতে চায় তাহলে 3000 টাকা করে পিস পড়বে। আচ্ছা, এইখানে এইরকম 8 পর 9 পর 10 পরের কত পিস আছে ভাই? জি কত পিস আছে টোটাল? এই এখানে 8 ভাই 9 32 পিস কবুতর আছে। 32 পিসের মতো আছে। 32 পিস চাইলে আপনারা একসাথে নিতে পারেন। প্রতিটা কবুতরের বাবা মা রেজাল্ট করা। জি সবগুলা এলো এই আমার দাম দিয়ে কিনা কবুতর, সবগুলির বাচ্চা। এটা আমার ঘরের বাচ্চা আর কি। আচ্ছা মাশাআল্লাহ। তো এই পাশে খাঁচাটাও লাগানো, এটা নতুন বাচ্চা মাশাআল্লাহ। এইখানে মনে হয় 3 পর 4 পরের বাচ্চাগুলো আছে। এই বাচ্চাগুলো যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে ভাই? ভাই সেম এই বাচ্চা যেটাই সিঙ্গেল নিলে আপনি 3000 করে পড়বে পিস। আচ্ছা, সিঙ্গেল নিলে 3 করে পড়বে মাশাআল্লাহ। খুব সুন্দর সুন্দর আর baby গোটে আছে। নিলে আপনার সেই অন্য হিসাব।
এগুলি দাম চাইতাছি কারণ ভাই যে কবুতরগুলো ব্রিডার হিসাবে দেখাইছি সবগুলোর বাচ্চা কাচ্চা এখানে আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর কবুতর আছে। প্রাইসটা একটু হাই, কিন্তু রেজাল্ট হাই অনুযায়ী বলতে কি ভাই আপনার এটা একটা আমার আস্কিং প্রাইস। Asking তারপরে price। কেউ যদি বেশি গোটে নেয় তাহলে হিসাবটা অন্যরকম হবে। আচ্ছা, সিঙ্গেল বাচ্চা বিক্রি করবো আসলে আমি চাইতাছি না। একজন যদি নেয় তাহলে একসাথে সব নিলে সবগুলো সেটা 100 পিসের উপরে আছে বাচ্চা। তো ওখানেও আরেকটা ধাপড়ি আছে, ওটার মধ্যে প্রায় 24 পিস বাচ্চা আছে। তো এইখানে এগুলি দেখেন এখনো মাশাআল্লাহ, আমার- এখানে অনেকগুলা বাচ্চা আছে। এগুলা কি সেট করা হয়েছে ভাই? না না এখনো সেট করা হয়নি। আচ্ছা, এগুলি এই সব- বাচ্চাগুলা নিয়ে আপনারা চাইলে খুব সহজেই সেট করতে পারবেন। অনেকগুলা বাচ্চা আছে এই খাঁচায়, প্রায় 25টার কাছাকাছি আছে। আপনারা চাইলে নিয়ে সেট করতে পারবেন। মাশাআল্লাহ। তো ভাই চলেন আপনারা একটু থরের রুমটা দেখে আসি। এটা আছে কিছু। তো এখানে কিছু থরের খাঁচা আছে, মজবুত, একদম মজবুত। রতন দুই- ভাইয়ের দুই- বাসায় জি, যারা জি, জি। গেছেন তারা হয়তো বা 12টা দেখছেন এই খাঁচা আছে খাঁচাগুলা। এখানে। মাশাআল্লাহ, খুব সুন্দর খাঁচা, একদম লোহার রড দিয়ে করা। আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন এইখান থেকে। আর এখানে দাবরি আছে অনেকগুলো। ধাপড়িগুলা হলো 10 ফিটি দুইটা ধাপড়ি আছে এবং 5 ফিটি একটা আছে যেটা দুই সাইডে নাই, উপর নিচে আছে। ওই ধাপড়িটা উপরে ভাই ধাপের উপর সেটটা কি আপনার রড দেয়া? রড পুরাটাই রড। পুরাটা রড এটা দেয়া না? হলো শুধু টিন মানে চাল দেওয়া আর কি। উপরে জাস্ট চাল চাল দেয়া। আর আমি আপনাদেরকে কাছ থেকেই দেখাই, যে দেখেন উপরেও দেয়া আছে রড, নিচেও দেয়া আছে। মাশাআল্লাহ, সুন্দর একটা সেটআপ। আর পার্ট বাই পার্ট তো খোলা যায়। জি 10 ফিটের দুইটা যেটা আছে সেগুলি নাট সিস্টেম। আর এই 5 ফিটের যেটা আছে এটা দুই সাইডে না থাকার কারণে আমি ওইটা ভিতরে ফিক্স করে দিছি আর কি। ফিক্স করে দেওয়া হয়েছে কেউ না? চাই মানে পুরাটাও নিতে পারবে, আবার 10 ফিটি আমি ভালো। আসলে চাইতাছি পুরাটাই একসাথে দিয়ে দিলে আমার কেউ জন্য যদি ভালো হয়। নিতে চান, দেখা যায় একটা নতুন সেটআপ করতে যাচ্ছেন, এই মাথা থেকে এই মাথা, এটা কয় ফিট হবে? 20 ফিট। 20 ফিট 25 ফিট 25 আছে। ফিট আছে। এই মাথা থেকে এই মাথা, যাদের 25 ফিট জায়গা আছে তারা চাইলে এই খাঁচাটা কালেক্ট করে নিতে পারেন ভাই। এটা নাট এটা- সিস্টেম সম্পূর্ণ সম্পূর্ণ নাট খোলা সিস্টেম। এটা খোলা যাবে পার্ট বাই পার্ট। আচ্ছা, এটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? ভাই এটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। আচ্ছা ভাই, যখন বানাইছিলেন কত কেজির মতো হয়েছিল? এটা অলমোস্ট 350 মতো আছে কেজি। 350 জি, কেজি জি, পুরাটা। প্লাস মাইনাস হবে। জি জি। আচ্ছা, তো চলেন আরো কিছু চুল্লি খাঁচা আছে না? এই 6টা ধাপি আছে। এটা ডাবলি টাইপ। এগুলো কিন্তু সম্ভবত- সবগুলো লোহার, দেখতে জি। হয়তো বা বাসার মতো দেখা এটা যাচ্ছে। 12 তালার হিরো ভাইয়ের, এটা বললেই হবে 12 ছয়টা খাঁচা আছে, পুরো একটা একসাথে set আছে। 6টা, এক দেখাই সেট দেন আছে। পুরোটা। মাশাআল্লাহ। তো দেখেন, আপনারা চাইলে কালেকশন করে নিতে পারবেন। এবং ট্রে সিস্টেম করা আছে। আচ্ছা, এই খাঁচাগুলো কেমন পড়বে ভাই? এটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে থাকবে। ভাই বর্তমানে আপনার থরে কত পিসের মতো আছে? ঘরে আপাতত অল্প কিছু কবুতর আছে, 40-50 পিসের মতো সম্ভবত আছে। তো এই কোণা থেকে আমরা শুরু করি। এটা কোন জেনারেশন? নটটা হলো ডিপজল ভাইয়ের এবং মাদিটা হলো বসির লাইনের ফয়সাল ভাইয়ের কবুতর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে ভাই কেমন এটা পড়বে? আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে থাকবে। একটু আলোর সংকট, যদিও বৃষ্টি হচ্ছে বাইরে, আর সেই কারণে দেখা যায় আমরা হাতে নিয়েও দেখাইতে পারবো না। মাশাআল্লাহ। এইটা বাচ্চা তো আছে আপনার জি কাছে? জি এক পিস বাচ্চা। এক পিস বাচ্চা আছে। বাচ্চাটা কি গিফট হিসাবে থাকবে? না 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 এটা আসলে গিফট হিসাবে না, এটা আসলে এখানে যে বাচ্চাগুলো আছে সব একজনকে গিফট করে দিছে আর কি। ও আচ্ছা, অলরেডি গিফট করে দিয়েছেন। জি আচ্ছা, নিচে আরো এক পেয়ার আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। এটা কোন কোন পেয়ার? এটা হলো নটটা হলো এই শ্যামল ভাইয়ের, আর মাটিটা হলো রতন ভাইয়ের যে কাজ করা জেনারেশন আছে মূল কবুতর, সেই কবুতর এগুলা। এটা কেমন পড়বে? এটাও আলোচনা সাপেক্ষে ভাই। আলোচনা সাপেক্ষে থাকবে। মাশাআল্লাহ, নিচে আরো এক পেয়ার আছে। দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর। আর থরে মোটা এখন কয় পেয়ার দেয়া আছে ভাই? এটা সম্ভবত 10-12 পেয়ার। 10-12 পেয়ারের মতো থরে আছে। আচ্ছা, এই পেয়ারটা কোন জেনারেশনের? এটা মাদিটা হলো রওশন ভাইয়ের, ওয়ারির রওশন ভাই যে আছে এটা ফয়সাল ভাইয়ের থেকে কালেকশন করা, আর নটটা হলো রতন ভাইয়ের। আচ্ছা, এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? এটাও ভাই আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে থাকবে। মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। যেমন ধরেন এই যে এইখানে একটা আছে, আলোর বিপরীতে হওয়ার কারণে হয়তো বা ভালো মতো দেখা না যেতে পারে। এই পেয়ারটা কেমন পড়বে ভাই? এটা ভাই হলো বানজা পেয়ার। বানজা যদি পেয়ার। বানজা কালেক্ট করতে চায় তাহলে বানজা কালেক্ট করতে পারে। আচ্ছা, ওই পাশে তো লাল প্লেন গুলো জি, এটা দেখানো হয়েছে অলরেডি। আচ্ছা, এই পাশের হ্যারিকেন গুলা দেখানো হয়েছে। আর এই পাশে আরেকটা আছে কাজ করা। এটার রেজাল্টটা কি ভাই? এই নটটা হলো
বিক্রি হবে না, আচ্ছা মাদিটা বিক্রি হবে। মাদিটা ফয়সাল ভাইয়ের কাজ করা জেনারেশনের, নীলা কাজ করা জেনারেশনের। আচ্ছা আচ্ছা, মাদিটা কেমন পড়বে ভাই? মাদিটা নিলে ভাই 5,000 টাকা পড়বে। নিচে আরো এক পেয়ার আছে, আমি আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর পেয়ার। এই পেয়ারটা ভাই কোন জেনারেশনের? লাল প্লেন আর লাল প্লেন না, এটা হলো আপনার এই সাদা কবুতর। ফয়সাল ভাইয়ের নটটা হলো সাদা, আমাদের যে আর্মি বলে সাদা, সেই আর্মি জেনারেশনের নট ফয়সাল ভাইয়ের। মাদিটা হলো রতন ভাইয়ের মূল যে কাজ করা যারা জানে, তো বলার আচ্ছা দরকার এই পেয়ারটা নাই মনে কেমন করি। পড়বে ভাই? এটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। আচ্ছা এই কর্নারটা কি দেখানো হয়েছে আগে? না, আচ্ছা, এই যে কর্নারে এক পেয়ার আছে, খাঁচাটা একটু গেঞ্জি এরিয়াতে, ক্যামেরা দেখা যায় সেট করতে সমস্যা হইতেছে। ভাই এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করে সেই ক্ষেত্রে কেমন পড়বে? এটা আলোচনা সাপেক্ষে। এটা ফয়সাল ভাইয়ের অ্যালুমিনিয়াম জেনারেশনের কবুতর। মাদিটা এখনো অনেক ইয়াং, এর কালার এখনো হয় ফুটে নাই। নাই ঠিক মতো। জি না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ ওরা দুই আর বাচ্চা নটটাও ফয়সাল ভাই। হইতেছে, দেখেন নটটা ফয়সাল ভাই না? জি জি আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে থাকবে। বাচ্চাগুলো কি ছেড়ে দেওয়া হয়েছে না? জি জি ভাই, এগুলো গিফট, সব গিফট করা। বাচ্চাগুলো গিফট করা হয়েছে। নিচে আরো এক পেয়ার আছে, এটা কোন জেনারেশনের ভাই? ভাই এই সাদা নট যেটা, সেটা হলো ফয়সাল ভাইয়ের ওই যে সাদা আর্মি জেনারেশনের। আর মাদিটা হলো অ্যালবিনো শার্ক। আচ্ছা আমজাদ ভাই। জি, আচ্ছা এই পেয়ারটা যদি কেউ কালেক্ট এটা করতে চায় আলোচনা সেক্ষেত্রে সাপেক্ষে কেমন ভাই। পড়বে? এখানে আলোচনা সবগুলা কবুতরে আলোচনা সাপেক্ষে রাখছি। মোটামুটি থরের কবুতর যেগুলো আছে সেগুলো আলোচনা সাপেক্ষেই থাকবে। আর এইখানে দেখেন আরো এক পেয়ার আছে, এই পেয়ারটা কেমন পড়বে? ভাই এর মাদিটা বিক্রি হবে, নটটা সেল হয়ে গেছে। আচ্ছা মাদিটা কেমন পড়বে? মাদিটা ভাই কেউ যদি নেয় তো 4,000 টাকা পড়বে। 4,000 এটাও ফয়সাল ভাইয়ের কবুতর। মাশাআল্লাহ। তো নিচে আরো একটা আছে, প্রতিটা কবুতর জোড়া বাচ্চা নিয়ে বসে আছে। এই জোড়াটা ভাই কেমন পড়বে? এই নটটা হলো আপনার শাহজাহানের টুর্নামেন্ট করা কবুতর, ওর টিয়া জেনারেশন বললেই হবে। আচ্ছা আর মাদিটা হলো শ্যামল ভাইয়ের। এই জোড়াটা যদি কেউ নেয় তাহলে একদম 13,000 টাকা ফিক্সড। 13,000 টাকা ফিক্স না? কথা বলা যাবে না। মাশাআল্লাহ। মাদিটার রেজাল্ট কত কিলো ভাই? ভাই এটা 80 কিলো 85 কিলো। শ্যামল ভাইয়ের যারা চিনে ওনারা সবাই জানে। তো নিচে আরো এক পেয়ার আছে, মাশাআল্লাহ। এটা কোন জেনারেশনের? মাদিটা হলো ফয়সাল ভাইয়ের গোল্ডেন বেজি নামে চিনে সবাই। আর নটটা হলো 85 জেনারেশনের মার্ক মামুন ভাই। আচ্ছা এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? এটাও ভাই আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে রাখছি মানে ভাই যে আমি আকাশ পাতাল ডিফারেন্স চাবো সেটাও না। আচ্ছা মানে সব কবুতরের দাম। এই পেয়ারটা ভাই কেমন পড়বে? এই যে নিচে আরেকটা পেয়ার, এটা কোন জেনারেশন? এটা ফয়সাল ভাইয়ের নর, মাদিটা রতন ভাইয়ের। মাদিটা নরটা হইলো বসির লাইনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাদি, নটটাও সুন্দর। এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? এটা ফিক্স 10,000 পড়বে ভাই। ফিক্স 10,000। আর নটটা কত কিলো করা? ভাই এটা ফয়সাল ভাইয়ের কবুতর, তো এগুলি সব রেজাল্ট পড়াই কবুতর। আচ্ছা ঠিক আছে। এই পাশে আরো একটা পেয়ার আছে, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এই পেয়ারটা কেমন পড়বে ভাই? ভাই এটাও আলোচনা সাপেক্ষে, মানে ওই সেম রেঞ্জেই এরকমই পড়বে আর কি, 10-12 করেই। 10-12 করে পড়বে। আচ্ছা এইখানে একটা চুইঠাল মাদি আছে, খুব সুন্দর দেখতে। ও কোন জেনারেশনের? এটা হলো ফয়সাল ভাইয়ের যে গেমের 5 সাইডের যে গেমটা হয়েছে, 3 সাইডের যে গেমটা হয়েছে, ওই গেমের কবুতর এটা। আচ্ছা নটটা? নটটা ভাই বিক্রি করা। আচ্ছা নটটা আপনারা চাইলে মাদিটা কালেকশন করতে পারবেন। জি, জি। মাদিটা কেমন পড়বে ভাই? ভাই এটা আমার ওই যে বললাম যে সবচেয়ে দামি যে কবুতর, সে তার মধ্যে এটা একটা। এটা একটা না? জি। মাশাআল্লাহ। তো দেখেন এখানে আরো এক পেয়ার আছে। এই পেয়ারটা ভাই কোন জেনারেশনের? মাদিটা হলো ডিউ ভাইয়ের। আচ্ছা তো আর নটটা হলো রতন ভাইয়ের মূল কাজ করা যে কবুতর। হ্যাঁ। তো এটার নাম বলতে চাই না, উনি কার থেকে কালেক্ট করছে। তো ওনার সম্পর্কে যারা জানে তাহলে তারা সবাই জানে এই কবুতর কার। তো নাম বিক্রি করতে চাইতাছি না, এই আইসার দেখা নিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা এই পেয়ারটা যদি নিতে ভাই, চাই এটা সেক্ষেত্রে আলোচনা কেমন পড়বে? সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে না? আচ্ছা উপরে আরো এক পেয়ার আছে, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এই পেয়ারটা কেমন পড়বে? মাটিটা হলো ভাই রতন ভাইয়ের ওই যে কাজ করা সুন্দরী লাইনের। আর নটটা হইলো ডিউ ভাইয়ের কোবরা কাজ করা লাইনের। এই নটটা 3 সাইড 32 কিলো এবং ময়মনসিং রোডে 72 কিলো পর্যন্ত পাল্লা করা আছে। মাশাআল্লাহ। এইটা কেমন পড়বে ভাই? ভাই এটা আলোচনা সাপেক্ষে। আলোচনা এখন সাপেক্ষে। লাস্ট টাইমে একটা বললাম যে যতগুলো এই আলোচনা সাপেক্ষের কথা বলছি, এখানে হিউজ কিছু না, সবগুলো দাম বলতে চাইনি, এই জন্য বলছি আলোচনা সাপেক্ষে
সবাই আইসা দেখা নিলে ছাদের থেকে সবচেয়ে ভালো হয়। কারো যদি থরের খাঁচা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা থরের খাঁচাগুলো কালেক্ট করে নিতে পারবেন। ভাই কোন কোন সাইজের খাঁচা আছে এখানে? ভাই সবগুলাই ম্যাক্সিমাম 18-24। 18-24 না? 18-24 8 খোপ 8 8 খোপ খোপের আছে। আছে 3টা। আচ্ছা। আর 4 খোপের আছে একটা। আচ্ছা এই আচ্ছা ঠিক আছে ভাই, আপনার বাসার লোকেশনটা একটু আর বলবেন? এটা হলো এয়ারপোর্টের সাথে হজ ক্যাম্পের নাম বললে সবাই চিনে। হজ ক্যাম্প থেকে আপনার যে কোনো লোকের বললেই হবে দক্ষিণ গাঁওয়ের তেঁতুলতলার সাথে আমার বাসা। আচ্ছা, আর ভাই ফোন নাম্বারটা? ফোন নাম্বারটা হলো ভাই 0192 988 3975। ঠিক আছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কবুতরগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারো লফটের যদি এই ধরনের ভিডিও করতে চান সরাসরি আমাদের ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন, অথবা রেডি বার্ডের ফেসবুক পেজ অথবা ওনাদের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।